আমার কলবের মধ্যে এখন আমার পীরগিরির গরম নাই নাই, মুফতিগিরির গরম নাই, ইমামগিরির গরম নাই, চেয়ারম্যানের গরম নাই, এমপির গরম নাই, মিনিস্টারের গরম নাই, বড় বংশের গরম নাই, সভাপতি সেক্রেটারির কোনো গরম নাই। আরে নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আর তামান্না दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवात आ गई। আল্লাহ এখন একটু দয়া মায়া করে আমার কলবের ভিতরে আপনি আসেন। কলব এখন খালি, এখন আপনার জন্য খালি করছে। এখন আপনার মহাব্বত, আপনার মহাব্বতের নজরে, রহমতের নজর এখন একটু আমার দিকে একটু দেন মালিক। কি জোরে বলে কথা কয় না? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর জিকির দরকার আছে না নাই? সবাই কইছেন না, কেউ কেউ কইছে, কেউ করে কি এই দরকার আছে না নাই? কেউ যদি অন্তরে শান্তি চান, আল্লাহর জিকির ছাড়া অন্তরে শান্তি নাই। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের অন্তরে শান্তি, আমার জিকিরের বাইরে আমি তোমাদের অন্তরে শান্তি রাখি নাই। পাইবেন কেমনে? কোনদিন পাওয়া যায়? এই জন্য আমার বাজানদেরকে বলো, বলবে মা বোন যারা শুনতেছেন, আল্লাহর জিকির যারা করবে, করতে করতে গুনার কথা মনে কইরে দুই চোখের পানি ফালাইবে, মাওলাকে জান্নাত থেকে মাপ চাইবে, এই জাকিরিনদেরকে আল্লাহ দায়কে তার আরো সে ছায়া দান করবে। কি এই আর এক প্রকার লোক আরো সে দিচ্ছে আল্লাহ ছায়া দেবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মুখস্থ করেন। হুব্বু ফিল্লাহ বলেন, বুগযু ফিল্লাহ। বুঝেন নাই কথা? বলেন, দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে। এই প্রকার লোককে আল্লাহ দায়কে তার আরশে ছায়া দান করবে। সুবহানাল্লাহ কন্যা। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা বের হয়েছে, দল করে, কি করে আর একটু আসতে করে, দলের নেতা নেত্রীর পিছনে ঘোরে। দলের নেতা নেত্রী অনেক সময় ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়, মিথ্যাচার করে, এবং বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করিয়া পাচার করিয়া বিদেশে বেগম পাড়া তৈরি করে, মানুষ খুন করে, গুম করে, জুলুম করে, বিভিন্ন ধরনের, এক কথায় যেটাকে বলা হয়, কি কয়, এই জুলুম করে। এরপরেও তাদের সঙ্গে জড়াইয়া দল করে দল আসতে কয়। এবং তাদের সঙ্গে যে দলটা করতেছে সব আল্লাহর মহব্বতের কারণে না? ও কয় কি, হ্যাঁ এটা আল্লাহর মহব্বতের জন্য না? একটু আসতে কর। আবার এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে, তারা বলে দলের সঙ্গে আমার রক্ত গোস্ত মিলে গেছে। একটু নাউজুবিল্লাহ পড়া। দলের লগে কি মিলছে? রক্ত এবং গোস্ত। বোঝেন নাই উদাহরণটা দেশে কি বলছেন? এই পানির ভিতরে চিনি দিয়ে যখন গলে, চিনির কোনো অস্তিত্ব থাকে? এইরকম দলের লাগে অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সব মিলে গেছে। এক কবরের যাত্রীরা, তাম দুনিয়ার দলের নেতা নেত্রী একাত্রিত হইয়া আমার মালিকের নেয়ামত, এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি দুনিয়ার কোন নেতার আছে? এই রক্ত নেয়ামত কার? এটা মুখ খুললে জোরে কর। এক টুকরা গোস্ত বানাইতে পারবে? এই গোস্ত নেয়ামত কার? তাই নেয়ামত রক্তও আল্লাহ, গোস্তও আল্লাহ। মাগনা পাইছো, আর মাগনা খালি মিলাও।
হ্যাঁ মাগনা পাইছো? এই রক্ত গোস্ত কার? হ্যাঁ রক্ত গোস্ত মিলছে। ভালো করে বোঝেন। এক শ্রেণী আমার বাজানরা, এখন আমরা বুঝছি না, হেরা বুঝতে কইতে পারি না, আমরা ভুলের মধ্যে আছি না তারা ভুলের মধ্যে আছে, আল্লাহই জানে। আল্লাহ তো জানে, আমরা অত কোরআন হাদিস অনুযায়ী কিছু তো জানি। কথা কথা ঠিক বলি। এক শ্রেণী আমার বাজানরা মসজিদে যায়, নামাজ পড়ে কাকে খুশি করে? বোঝেন নাই বুঝি? নামাজ পড়ে কাকে খুশি করে? রোজা রাখে কাকে খুশি করে? হজ করে কাকে খুশি করে? নামাজ পড়ে নেতাকে, এ আল্লাহকে খুশি করে। নামাজ পড়া বাইরে নাই না, আবার নেতা নেত্রীর পিছনে স্লোগান দেয়, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আসতে পারে এই আমাকে অনেক মুজাহিদের অনেক সময় আমাদের কাছে এসে বলে, হুজুর এই লোকটা নির্বাচনে দাঁড়াইছে, লোকটা খুব ভালো। লোকটা কি? আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ ভালো, মাশাআল্লাহ। আচ্ছা কোন নীতি আদর্শ সে লালন করে? মানব রচিত না আল্লাহর নীতি আদর্শ? এ এখন আর কথা কয় না। কোনটা কোনটা? মানব রচিত। একটা হলো গণতন্ত্র প্রচলিত, আর একটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম। কথা কয় না।